প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরুর অপেক্ষায় প্রার্থীরা এ বিষয়ে জানাতে বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা প্রচারণায় নামবেন, রাজশাহীতে কি চিত্র দেখছেন? প্রতীক বরাদ্দের যে বিষয়টি আজকে সকাল 10টার পর থেকে এই কার্যক্রমটি শুরু হয়। আমি ঠিক দাঁড়িয়ে আছি যেখানে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয় সেখানে শুরু হয়। এর আগে সকল প্রার্থী অর্থাৎ রাজশাহী 6টি আসনের যে প্রার্থী 29 জন চূড়ান্ত প্রার্থী আছেন তারা প্রত্যেকে এখানে এসেছিলেন এবং এসে তারা সেই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে যোগ দেন। শুরুতেই জেলা প্রশাসক তাদের আচরণবিধি নিয়ে একটি ব্যাখ্যা দেন এবং তাদেরকে পরিচালনা আচরণবিধি মানার ব্যাপারে। তবে কোনো প্রার্থী অভিযোগ করেছেন যে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি, কিন্তু কোনো এলাকায় কোনো প্রার্থী আগেই পোস্টার বা ফেস্টুন ব্যানার টাঙ্গিয়েছে, এরকম একটা অভিযোগ করেছেন কেউ প্রার্থী। এর বাইরে তিনি প্রার্থী বরাদ্দ আনুষ্ঠানিকভাবে যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। এরপর আজকে বিকেলের 4টার পরে রাজশাহী সদর আসনে যে 6 জন প্রার্থী আছেন সেই প্রার্থীদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয়েছে। এখানে আমরা দেখছি যে এবি পার্টির প্রার্থী এবং বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী তারা দুইজন এই মিটিং থেকে বের হয়েছেন। আমরা একটু যদি জানতে যাওয়ার চেষ্টা করব যে আসলে প্রতীক বরাদ্দ করার পরে আপনাদের কেন ডাকা হয়েছিল আবার এখানে, একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ স্টার নিউজের সকল দর্শকবৃন্দকে এবং আপনাকেও। যে আসলে আজকে আমাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে রাজশাহী 2 সদর আসনের জন্য। আমি আগে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ মেজবাউল ইসলাম, আমি বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী 2 সদর আসনের একজন মনোনীত প্রার্থী। আমি আজকে প্রতীক পেয়েছি হচ্ছে আমি আজকে প্রতীক পেয়েছি আনারস। অ্যাকচুয়ালি আমাদেরকে সৌজন্য সাক্ষাতের জন্য ডাকা হয়েছিল এবং তখন যেহেতু প্রতীক বরাদ্দের সময় অনেক ভিড় এবং অনেক লোকজন থাকার কারণে হয়তো আমাদের সাথে সেভাবে কথা হয়নি। তো মূলত হচ্ছে যেন আমাদের যে নির্বাচনটা হবে। তো এই ছিল রাজশাহীতে যে প্রতীক বরাদ্দের যে বিষয়টি, সেটি ছিল আমার কাছে এই সর্বশেষ অবস্থা বিকেলের। ধন্যবাদ সেলিম।